দ্বিতীয় নাম্বার হাত্তা যুরতুমুল মাকাবির, তাহলে দুনিয়ার এই মায়া মহাব্বত এই বেশি হওয়াটা কোন পর্যন্ত যাবে? কবর পর্যন্ত। কোন পর্যন্ত বলে? দেখা গেছে আমাদের সিনিয়র জুনিয়র ভাই কারেন্ট নাই, কারেন্ট থেকে ফ্যানের সুইচ দেওয়া আছে, চালু হবে। দেখেন দুনিয়ার মায়া মহাব্বতের কারণে আমরা আল্লাহর গোলামি করা ছেড়ে দিয়েছি, এটা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেওয়ার কারণে। আল্লাহ বলছেন এই অগ্রাধিকার দিতে গিয়ে তোমার কবর পর্যন্ত তুমি চলে যাবে, একদিনও তুমি ইবাদত করার সুযোগ পাবে না। একদিনও কি পাবে না? ইবাদত বন্দেগী করার সুযোগ তোমার কাছে মিলবে না। 5 ওয়াক্ত নামাজ তোমার কাছেই বসে থাকে তোমার বন্ধু বান্ধব, সে যে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজগুলো সুন্দরভাবে আদায় করে চলে আসে, আসার পর তোমার সঙ্গে আবার যথাসময়ে সময় মতো তোমাকে তোমার সঙ্গে টাইম পাস করে, আবার যখন অন্য একটা নামাজের সময় এসে যায় তার কানে আজানের বাক্যগুলো পৌঁছে যায়, তুমি যাও না, তোমার ওই বন্ধু, তোমার ওই দোস্ত, তোমার ওই মহব্বতের ভালোবাসার মানুষটা আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর ধ্যানে চলে যায়, আল্লাহর ঘরের দিকে চলে যায়। তুমি হতভাগা যেতে পারো না। তুমি দুনিয়াকে মায়া মহব্বত করে তোমার ঘর বাড়ি, বসত বাড়ি, দোকানপাট ইত্যাদিকে প্রাধান্য দিয়েছো, দুনিয়ার উপরে প্রাধান্য দিয়েছো, আখিরাতকে প্রাধান্য দাও নাই। আখিরাতের কথা যদি আগে তোমার স্মরণ হইতো, দুনিয়ার সমস্ত কৃতকর্মকে পিছনে রাখিয়া সর্বপ্রথমে আমার মালিকের হুকুমটা আগে আমি করতাম। আল্লাহ এটা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, ওই সময় পর্যন্ত। দেখেন আমাদের সমাজে আমরা একটু লক্ষ্য করি, আমাদের চোখের সামনে অসংখ্য লোক বালেগ হওয়ার পর থেকে নিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত 5 ওয়াক্ত, অনেক খোঁজ নিলে দেখা যাবে 5 ওয়াক্ত নামাজ একদিনও পড়ে না, জুমার দিনেও আসে না, ঈদের দিনেও আসে না। এমন ব্যক্তি সমাজে পাওয়া যাবে না যাবে না? সবাই বলেন পাওয়া যাবে না যাবে না? আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাকে কোনোদিনই পাওয়া যাবে না, জুমার দিনেও পাওয়া যাবে না, সপ্তাহে একদিনও পাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজেও তোমাকে পাওয়া যাবে না, ঈদুল ফিতরের দিনেও তোমাকে পাওয়া যাবে না, ঈদুল আজহার দিনেও তোমাকে পাওয়া যাবে না। একদিনও তোমার এই মোবারক কদমটা আল্লাহর কদমে পড়বে এমন সুযোগ তুমি পাইবে না। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা দুনিয়ার মায়া মহব্বতকে অগ্রাধিকার দিব না আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দিব? সবাই বলেন কার? দুনিয়াকে অগ্রাধিকার দিব না আল্লাহর হুকুমকে? হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াতটি যথেষ্ট আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয়। আমি যদি ইবাদত 5 ওয়াক্ত ইবাদত সময় মতন করতে পারি, এটা আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করিয়েছেন যে আমি তার গোলামি করতে পারতেছি, আমি দুনিয়াকে প্রাধান্য দিই নাই। দেখেন অসংখ্য মানুষ আছে তারা ব্যবসাকে সময় মতো যথাসময়ে দোকানের শাটারগুলো নেমে দিয়ে তারা নামাজে চলে আসে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় তারা দ্বীনের সঙ্গে লেগে থাকে। কেন? তাদেরকে যেন বদ্দিন যেন আক্রমণ না করতে পারে, কোনো সন্ত্রাসী মন্ত্রণালয় যেন তাকে আক্রমণ করতে না পারে, এই জন্যই তারা সব সময় দ্বীনের পিছনে মেহনত করতে থাকে। তাদের ঈমান যেন শক্তিশালী হয়, তাদের ঈমান যেন প্রবল হয়, তাদের ঈমান নিয়ে যেন আরো 10 জন যেন পরিপূর্ণভাবে দ্বীনের পথে আসতে পারে, সঠিক সবল পথে থাকতে পারে, এই প্রতিশ্রুতি তারা অদবদ্ধ হয়ে থাকে। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কাল্লা সাউফা তা'লামুন, দুইটা একই শব্দ আল্লাহ দুইবার ব্যবহার করেছেন। কাল্লা কখনোই নয়, সাউফা তা'লামুন কখনোই তোমরা সুযোগ পাবে না। যারা মনে করতেছি যে এখন ইয়ংকার, এখন একটু ফুর্তি করে নেব নামাজ ইবাদত, সেই পরে একটা সুযোগ আছে। সবাই বলেন কথা কি বুঝছেন? যারা মনে করে যে এখন আমি নামাজ পড়ার দরকার নাই, ইয়ং বয়স, এখন আমার পড়ার দরকার নাই, হুজুর যারা আছে বা এই ধরনের লোক যারা আছে তারাই নামাজ পড়বে, এই রকম না। বিষয়টা সবার জন্য, সমস্ত উম্মাহাতুল মুমিন যারা প্রত্যেক নর নারী পুরুষ যারা প্রাপ্তবয়স্ক তাদের উপর নামাজ ফরজে আইন। যদি না পড়ে আমার উপর যেরকম গুনাহ হবে আপনাদের উপর অনুরূপভাবে কি হবে? না। তাহলে এখানে ছাড় দেওয়ার কোনো বিষয় আছে?
আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, বান্দা তুমি ধোঁকায়, মায়ায়, ধোঁকার প্রবঞ্চনার জালে পড়ে গিয়েছো, উদাসীনতার জালে তুমি পড়ে গিয়েছো। তুমি সুযোগ খুঁজতেছো যে আজকে আমি মোটামুটি ভাবে এক জায়গায় পৌঁছে যাই, আমার কর্ম হচ্ছে না, আমি কর্মজীবনে ফিরে যাই, একটা কর্মস্থল ভালো হয়নি, তারপরে আমি নামাজ ইবাদতে ফিরে যাব। ওই সুযোগ আপনি পাবেন কি? এই গ্যারান্টি কে দিতে পারবে? পারবে কেউ? এই সুযোগ কেউ দিতে পারবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না যে আমি যথা সময়ে, একটা সময় আসবে ওই সময়ে আমি আমার মালিকের গোলামি করব। সম্মানিত মুসলিম শুনেন, আমরা কেউ বলতে পারবো না, এখানে যারা উপস্থিত হয়েছে সবাই বলেন তো, আমরা কেউ বলতে পারবো যে কোন সময় আমরা চলে যাব? চলে যাব, এটা নিশ্চিত, কিন্তু কোন সময় যাব কেউ বলতে পারবো না। কখন যাব এটাও আমরা বলতে পারবো না। তাহলে আমি নামাজ পড়বো না, না নামাজ পড়বো? বলেন তো, নামাজ পড়তে হবে যেখানেই যাই না কেন, আল্লাহর হুকুম পালন করতে হবে। শুধু নামাজ নয়, আল্লাহর যে সমস্ত কাজ রয়েছে, নিষেধাজ্ঞা যে সমস্ত কাজ, সেগুলো আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে। আর যেগুলো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাস্তাকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, একটু আখিরাতে শান্তিতে বসবাস করার জন্য যে জায়গায় যাওয়ার দরকার, সেই জায়গায় চিরস্থায়ীভাবে থাকার জন্য যে সমস্ত কর্মকাণ্ড করা দরকার, সেগুলো আল্লাহর রাস্তায় করতে হবে। আল্লাহ সেটাই বলেন কাল্লা সাউফা তা'লামুন, তুমি সুযোগ খুঁজতেছো বান্দা যে আজকে আমি এক জায়গায় পৌঁছে যাই, ব্যবসা বাণিজ্য ভালো হয়ে যায়, আমি এই বছর ভালোভাবে ব্যবসা করতে পারলাম না, আমার উপর হজ ফরজ ছিল, আমি এই বছর সুযোগ পাইলাম না, ব্যবসায় ডাউন খাইলাম, যার কারণে এই বছর আমার হজ হইবে না, আমি করব না, ইত্যাদি ইত্যাদি। আরো যে সমস্ত ইবাদত রয়েছে, আমি ওজোর একটা পেশ করলাম, অথচ এটা শরীয়তের কোনো ওজোর না। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, তুমি আগামী বছর সুযোগ পাবে কিনা এই চিন্তা তুমি করিয়েছো একবার? কখনোই তুমি পাবে না। এক। দ্বিতীয় নাম্বার, আবার এই একই আয়াতে আল্লাহ তাআলা আবার বলতেছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আবারও শুনে নাও, আবারও শুনে নাও, কাল্লা সাউফা তা'লামুন, কখনোই তুমি জানতে পারবে না, বুঝতে পারবে না, বুঝবেও না, কোনো সূচনাও হবে না যে কোন সময় তুমি মৃত্যুবরণ করবে, কোন সময় তুমি আমার ডাকে চলে আসবে, মালাকুল মউত তোমার কাছে গিয়ে যাবে, আজরাইল তোমার জান কবজ করে নিয়ে, বাহির করে নিয়ে চলে আসবে, আমার কাছে উপস্থিত হবে, জমা দিবে, তুমি জানবে না। অতএব তুমি ফিরে যাও, ফিরে যাও আল্লাহ তাআলার রাস্তায়। এরপর আল্লাহ রাব্বুল